তা কাজে আমরা দেখছি সাংস্কৃতিক যুক্তিতে, অর্থনৈতিক যুক্তিতে আমাদের এই ঐক্যমত্যটা খুবই যথার্থ যে আমরা তামাকের উৎপাদন এবং ব্যবহারকে আমরা নিরুৎসাহিত করব। আমি দ্বিতীয় একটা বিষয়ে আসছি যে তামাক কিভাবে ক্ষতি করে এটা কেবল দেহের না, যে মাটিতে তামাক উৎপাদন হয় সেই মাটিরও সর্বনাশ করে। এটা বিজ্ঞানীদের কথা। আমি পাক্কা বিজ্ঞানী না, আমি মোটামুটি আধা বিজ্ঞানী আর কি। সেটা হলো এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটা গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, সেইটা তামাক অন্যান্য ফসলের তুলনায় সবচেয়ে দুর্বার গতিতে শোষণ করে মাটির থেকে। ওর এই যে ভেজিটেটিভ গ্রোথটার জন্যে, ওর পাতা সতেজ পাতা বানাবার জন্যে সে মাটিকে খুব মারাত্মকভাবে শোষণ করে। কেবল তাই করে যদি সে বিরত থাকতো তাই না, বিজ্ঞানীরা বলছেন যে কার্বন ইমিশন, কার্বন ডাইঅক্সাইড এমিশন অন্য যে কোনো ফসলের থেকে সে অনেক বেশি করে। এ নিয়ে মতান্তর আছে। বিজ্ঞানীরা বলেন যে বোরো ধান যেটা সেচ দিয়ে করা হয় সেটাও কার্বন ডাইঅক্সাইড এমিশন অনেক বেশি হয়, কিন্তু তারপরেও ধানের সঙ্গে তো তুলনা করলে হয় না। ওটা যদি কার্বন এমিশন হয়ও তবু ধান এবং চালকে এই বাংলাদেশে আমাদের তো তৈরি করতে হয়, কিন্তু তামাকের বেলাতে তো সে যুক্তিটা কাটে না। কাজে এই যে মাটির ক্ষতিটা করে এটাও আমাদের একটা বিবেচনায় নিতে হয়। আমরা যদি ক্যাম্পেইন করি তাহলে সেই ক্যাম্পেইনে এই কাজগুলোকেও, কথাগুলোকে সামনে আনতে হবে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হলো যে আমরা যে পয়সা দিয়ে ধূমপানটা করি, বিড়ি সিগারেটটা খাই, সেটা দিয়ে বর্তমান মূল্যস্ফীতির বাজারে আমাদের পুষ্টিকর খাবারের পরিমাণ এমনিই কমে গেছে। সাধারণভাবে একটা ডিম এবং ব্রয়লার মুরগি ছিল, সেটারও ভোগ কমে গেছে বলে শোনা যাচ্ছে। তার উপরে যদি এখন আমার এই বিড়ি আর ধূমপান এটা চলে, তাহলে শরীরের ক্ষয় প্রক্রিয়া আরও দ্রুততর হয়। যারা আছেন এখানে কেবলমাত্র রেভিনিউয়ের আলোচনার ভিতরে নিশ্চয়ই আমরা সীমাবদ্ধ রাখছি না, আমরা একটা বিধ্বংসী একটি জীবনাচার তার দিকেও অগ্রসর হচ্ছি আর কি। কাজে সেই কারণে নিরুৎসাহিত করবার এটা যথেষ্ট আমাদের কারণ আছে। কাজেই আমরা যেটা বলছি যে আমাদের নিয়ন্ত্রণ কিভাবে করা যায় খুব কার্যকরভাবে, সেটা বলছি। আমার ভালো লাগছে যে সমন্বয় এটাকে বলে নাই বন্ধ করে দেওয়ার জন্যে, এমনও বলে নাই কেবল করারোপ করেন। তারা খুব চমৎকার করে বলছেন কার্যকর করারোপ। একটি হলো ওর ওর করের হারটা কত হবে, সম্পূরক কর কত হবে, মূল্য কত হবে, সেটাকে আমাদের খুব সুবিবেচনা প্রসূতভাবে চিন্তা করা। আরেকটি হলো কেবল ওটা করলেই হয় না, ওটার যাতে বাস্তবায়নের জায়গাটাতেও আমরা সঠিকভাবে, এটাকেই আমি বুঝেছি তারা বলেছে কার্যকর আর কি। এখানেও আমাদের যথেষ্ট ঐক্যমত্য হয়েছে। আমি ইদানিংকালে এই বিআইডিএসের সঙ্গে থেকে একটা গবেষণা করছি। এই গবেষণাটার নাম হচ্ছে অ্যাগ্রারিয়ান ট্রান্সফরমেশন বা চেঞ্জ ইন বাংলাদেশ। অ্যাগ্রারিয়ান, আমি কিন্তু কেবল এগ্রিকালচার বলিনি, অ্যাগ্রারিয়ান হলো এগ্রিকালচার প্লাস, তার মানে কৃষির রাজনৈতিক অর্থনীতি। আজকে এখানে করারোপের আলোচনাটা আসছে, এটা রাজনৈতিক অর্থনীতির বাইরে না। এই যে বললেন যে 50%-এরও বেশি এমপি তাদেরকে লিখে জানিয়েছে যে বিড়ি সিগারেটের উপরে কর বাড়াবেন না। এটা কি অর্থনীতির কর নাকি এটা রাজনীতি? এটা রাজনীতি। তো এই রাজনীতিটাও আমাদের আলোচনার বাইরে সবসময় রাখা যায় না, এটাকে আমাদের বিবেচনায় নিতে হয়। এই জন্যে আমি আমার গবেষণায় যে রাজনৈতিক অর্থনীতি নিয়ে কাজ করছি, অ্যাগ্রারিয়ান ইকোনমির, তার ভিতরে একটা জিনিস ধরা পড়েছে। দেশের 13টা অঞ্চলে আমি গত 2 বছর চষে বেড়াচ্ছি, এটা আমার সোশ্যাল ল্যাব। সেখানে আমি দেখেছি যে যারা নাকি রেমিটেন্সের টাকা পাঠায়, যেসব পরিবারে, গরিব পরিবার না তারা বেশিরভাগই, সেই পরিবারের যা কিশোর ছেলে মেয়েগুলা, তারা মারাত্মকভাবে আপনার ধূমপানের আসক্তি, দুটো জিনিসে তারা পয়সা খরচ করে। তার বাবা পাঠাচ্ছে অথবা ভাই পাঠাচ্ছে, মায়ের কাছ থেকে
ভাবির কাছ থেকে, বোনের কাছ থেকে নানানভাবে এই টাকা নিয়ে দুটো জায়গাতে তারা ব্যয় করছে। একটা হলো মোবাইল ফোন, এবং যেটা নাকি ইন্টারনেট সার্ভিসের বদলতে খুবই পপুলার হয়েছে, ডিসকানেকশন মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে। কাজে মোবাইল ফোন একটি, আরেকটা হলো দিস বিড়ি সিগারেট, এবং অত্যন্ত কম দামি বিড়ি সিগারেট। এবং তারা ফুকে ওগুলো সবসময় বাড়িতে না, তারা খেতে খামারে গোপনে গিয়ে আড্ডা দিয়ে এটা করছে।